এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ হচ্ছে তুমি ওই আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে যিনি তোমাকে সৃষ্টি করেছে। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তিনিই তোমার ইবাদত পাওয়ার হকদার, তো তুমি তার সাথে অন্য কাউকে শরীক করবে, এটি সবচেয়ে বড় অপরাধ। আমি জিজ্ঞেস করলাম, সুম্মা আইয়ু, তারপরে সবচেয়ে বড় অপরাধ কোনটি? আল্লাহ নবী বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতাআমা মাআক, নিজের সন্তানকে এই ভয়ে হত্যা করলে যে তোমার সন্তান তোমার সাথে খাবে আর তুমি তার খাবারের ব্যবস্থা করতে পারবে না, মানে দারিদ্রতার ভয়ে নিজের সন্তানকে হত্যা করলে, এটা হলো পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ। আমি বললাম, তারপরে কোনটা? সুম্মা আইয়ু, তিনি বললেন, আন তাজনিয়া বিহালিলাতি জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা তোমার ভাইয়ের, তোমার আত্মীয় স্বজনের স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হলে। স্বাভাবিকভাবেই তিনটা বড় পাপের ধরন একই রকম আছে, তথা আগের যে সিরিয়াল সেই সিরিয়ালই ঠিক আছে। 1 নম্বরে শিরক, 2 নম্বরে হত্যা, 3 নম্বরে জেনা। কিন্তু হত্যার ক্ষেত্রে আরো বড় হত্যা যদি নিজের সন্তানকে হত্যা করে, হত্যার ক্ষেত্রে আরো বড় অপরাধ যদি রিজিকের ভয়ে হত্যা করে। কেন? রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক জেনার ক্ষেত্রে অবশ্যই এটা নিজের জায়গায় অনেক বড় পাপ, কিন্তু এটা আরো বড় পাপে পরিণত হয় যখন মানুষ তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন বা তার ভাইয়ের হককে নষ্ট করে তার স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হয়। তখন এখানে দুটো অপরাধ সম্পৃক্ত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন, ইজা জানাল আবদ খারাজা মিনহুল ঈমান, যখন কোনো মানুষ জেনায় লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়, এবং তওবা করে ফেরত না আসা পর্যন্ত তার ভিতরে ঈমান প্রবেশ করে না, তথা তার অন্তরে আফসোস তৈরি না হওয়া পর্যন্ত, আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত ঈমান প্রবেশ করে না। আর যদি করতে করতে এটি তার স্বভাবে পরিণত হয়ে যায়, তাহলে ওই যে অন্তরে মোহর মারার মতো, তার কাছে গুনাহকে, তার অন্তর অপছন্দনীয় কাজকে আর অপছন্দ মনে করে না, তখন তার অন্তরে কী হয়? মোহর মারা হয়ে যায়, চিরস্থায়ী পথভ্রষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এবং পবিত্র কোরআনের এই আয়াতগুলো আমাদের জন্য স্পষ্ট বার্তা দিচ্ছে যে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিকতার দিক থেকে আমাদেরকে কতটা মজবুত এবং কতটা শক্তিশালী হতে হবে, এবং কেন হতে হবে আমি তার শুরুতেই আপনাদের সামনে পরিষ্কার করেছি যে মুসলমানদের ব্যক্তিগত পার্সোনালিটি, শাখসিয়াহ, গায়রাত, আত্মমর্যাদা, আত্মসম্মান রক্ষার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুসকে, যার আত্মমর্যাদা নাই, পার্সোনালিটি নাই, ব্যক্তিত্ব নাই, যে তার পরিবারে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে দায়ুস। তথা দিয়াসা, শুকুরের চর্বিতে দিয়াসা থাকে, আল্লাহ এই জন্য শুকুরকে হারাম করেছে। শুকুরের চর্বির মধ্যে গায়রাতহীনতা, আত্মমর্যাদাহীনতা নিহিত আছে। এই জন্য শুকুর ঘৃণিত, অপরিষ্কার, জঘন্য, নিকৃষ্ট জায়গায় থাকে, এবং অপরিষ্কার থাকা সে পছন্দ করে। এমনকি তাদের যে বিষ্ঠা আছে, তাদের যে মল আছে, সেটিকে চাটা এবং খাওয়া শুকুরের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য, যা তার গোস্ত এবং তার চর্বির মধ্যে এই ধরনের নিকৃষ্টতাকে নিহিত করে, অন্তর্ভুক্ত করে। ফলত মানুষ যখন প্রচুর পরিমাণে শুকুরের চর্বি খাবে, তখন ধীরে 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 তার মধ্যে ওই গায়রাতহীনতা চলে আসবে, তখন সেও এরকম নিকৃষ্ট, অপবিত্র, জঘন্য, মানুষের কাতার থেকে নেমে পশুর কাতারে চলে যাওয়া। তার স্ত্রীর বিষয়ে তার মধ্যে কোনো গায়রাত, তার কন্যা, তার বোনের বিষয়ে তার মধ্যে কোনো গায়রাত কাজ করবে। এই জন্য দেখবেন আজকে অনেক যারা কাপল ব্লগিং করে, নিজের স্ত্রীর চেহারাকে বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে, মানে তার মধ্যে গায়রাতের মাত্রাটা কোন পর্যায়ে, আত্মমর্যাদার লেভেলটা কোন পর্যায়ে, এটা বিভিন্নভাবে তৈরি হয়েছে তার মধ্যে।
হয় হারাম ইনকামের কারণে তৈরি হয়েছে, না হয় হারাম ভক্ষণের কারণে তৈরি হয়েছে, না হয় পারিপার্শ্বিক অবস্থার কারণে তৈরি হয়েছে, না হয় বস্তুবাদী চিন্তাধারার কারণে তৈরি হয়েছে, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তৈরি হয়েছে। কিন্তু তার মনুষ্যত্ব, তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব শেষ হয়ে গেছে, নাই। যখন থেকে সে তার স্ত্রীকে বিক্রি করে টাকা ইনকাম করা শুরু করেছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জান্নাতে যাবে না। যখন মানুষ ওই লেভেলে চলে যায় তখন তার রক্ত আর শুকুরের রক্ত একই রকম হয়ে যায়। আর অতি আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, অতি আত্মমর্যাদা সম্পন্ন যুবক সমাজের ফিতনাকে দূর করতে পারবে। কিভাবে সমাজের ফিতনাকে দূর করতে পারবে আমি বলি, মেয়েদেরকে পথভ্রষ্ট করা অনেক সহজ, তাদেরকে যে কোনো ফাঁদে ফেলা অনেক সহজ, তাদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য পুরুষের তুলনায় অনেক অনেক সহজ। এই জন্য যখনই আপনি মেয়েদেরকে স্বাধীন করে দিবেন, আজাদ করে দিবেন, তখন তাদের পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না। তাহলে সমাজে ফিতনা দূর করার জন্য পুরুষকে আত্মমর্যাদাশীল হতে হবে, পুরুষকে আত্মমর্যাদা সম্পন্ন হতে হবে, যে তার স্ত্রীকে, যে তার কন্যাকে, যে তার বোনকে তাদের ইজ্জত রক্ষার জন্য তাদেরকে পর্দার মধ্যে রাখবে, তাদেরকে ছেড়ে দিবে না, তাদেরকে উন্মুক্ত করে দিবে না। এর জন্য তার ভিতরে আত্মমর্যাদা থাকা লাগবে, গায়রাত থাকা লাগবে। আর পুরুষের মধ্যে যদি আত্মমর্যাদায় গায়রাত না থাকে, 90% নারীর পক্ষে এটি সম্ভব নয় যে সে ফিতনার পরিবেশের মধ্যে উঠা বসা করবে আর নিজেকে সে ঠিক রাখবে, সংশোধিত রাখবে, পবিত্র রাখবে। এটা অনেক কঠিন, পুরুষের চাইতে নারীর জন্য বেশি কঠিন, কেননা তাদের অন্তর নরম, তাদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য বেশি সহজ। তাহলে সমাজকে ফিতনা থেকে দূরে রাখতে হলে মূল ভূমিকা থাকতে হবে পুরুষের। এই জন্য আল্লাহ নবী বলেছেন, পুরুষ যদি আত্মমর্যাদাহীন হয়ে যায়, শুকুরের মতো হয়ে যায়, তাহলে ওই পুরুষের জান্নাতে যাওয়ার প্রয়োজন নাই। সে তার পরিবারকে নষ্ট করছে, তার স্ত্রী, তার কন্যা, তার মা, তাদেরকে সে নষ্ট করে দিচ্ছে। এবং এটার আরেকটা পরবর্তী ইফেক্ট হচ্ছে, যখনই কোনো পুরুষ আত্মমর্যাদাহীন হয়, গায়রাতবিহীন হয়, এবং তার স্ত্রী এবং তার কন্যা বা তার বোন এই ধরনের খোলামেলা পরিবেশে উঠা বসা করবে, চলাফেরা করবে, এবং অসংখ্য পুরুষের সংস্পর্শে আসবে, এবং পুরো পরিবার থেকে গায়রাত উঠে যাবে, তখন তার পরবর্তী প্রজন্ম তথা এই স্বামী এবং এই স্ত্রীর পরবর্তী প্রজন্ম পুরুষ হিসেবে জন্ম হওয়ার চাইতে ছেলে মানুষ হিসেবে জন্ম নিলেও তার মধ্যে নারীর স্বভাব থাকবে।